আসসালামু আলাইকুম। আমরা এখন হাঁটছি করমজলের ভিতরে। আজকে শুক্রবার, জাহাজের নোংরে এত ভিড় যে আমরা কাউন্টারের সামনে নামতেই পারিনি, বা যে মেন গেট রয়েছে করমজলের সেখানে নামতে পারিনি, একটু বাইরে নামিয়ে দিলাম। তো আমরা দেখলাম আশপাশের পরিবেশ বেশ জঙ্গল, এবং এখন আমরা হাঁটছি সোজা পথ ধরে। সামনে করমজল দেখা যাচ্ছে। তো চলুন, যা সামনে দেখা যাবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আজকে প্রচুর ভিড়। তো ভিড়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে যাচ্ছি আমরা, ইনশাল্লাহ দেখা যাক কী দেখা যায়। এটা হচ্ছে করমজলের সবার উপরের ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনারা পুরো করমজলের যে ভিউটি দেখতে পাচ্ছেন, এই দেখেন পুরো ভিউ। আজকে শুক্রবার বেশ ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভিড়। এবং এ পাশটা বেশ সুন্দর। এ পাশটা হচ্ছে মাঝখানে রাস্তা বয়ে গেছে, মাঝখানে নদীর রাস্তা। আমাদের লঞ্চগুলো এখানে রয়েছে, জাহাজগুলো এখানে নোংর করা আছে, এবং সেখান থেকে নেমে দর্শনার্থীরা এর ভিতরে প্রবেশ করে এবং পুরো ভিউ দেখতে পাচ্ছে। তো বেশ সুন্দর একটি পরিবেশ, এবং আজকে আবহাওয়া ঘোরার জন্য বেশ পারফেক্ট। কিন্তু শুক্রবার থেকে একটু ভিড় বেশি যদিও। তো এটা হচ্ছে ক্রোকোডাইল ওয়াচ টাওয়ার। এখান থেকে কুমিরের যে বড় ওয়াচ টাওয়ারটি সেটা দেখা যায়। আর এটা হচ্ছে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। বেশ সুন্দর মসজিদটি, খুব সুন্দর। তো আমরা নিচে নামবো, নিচে নেমে আরও কিছু দেখাবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে করমজলের গহীনের অংশ। এখান দিয়ে সোজা পথ, 1200 মিটার পথ রয়েছে। এই 1200 মিটার পথ বেয়ে পুরোটি হচ্ছে করমজলের যে সুন্দরবনের গাছগুলো রয়েছে সেই গাছগুলো দেখতে পারবেন। আর বেশ সুন্দর জায়গা, ভালো পরিবেশ, এবং দেখতে পাচ্ছেন পুরোটাই গাছের অংশ। আর বেশ সুন্দর, গাছগুলো বেশ সুন্দর। এই পথ বেয়ে রয়েছে, মানুষ যতজন যেতে পারবেন 1200 মিটার পুরোটাই গাছ। সুন্দর একটি পরিবেশ। তো সব ঘুরলাম, আলহামদুলিল্লাহ দেখলাম আজকে বেশ ভিড়। এখন আমরা লঞ্চে উঠবো। আমাদের এখন করমজল থেকে আমরা এখন উদ্দেশ্য খুলনা শহরে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। তো আমরা বাংলা উঠবো, লঞ্চে উঠলাম। এর মাধ্যমে আমাদের করমজল ভ্রমণ শেষ। তো দেখছেন ভিডিও, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।